নূহ নবীজি ইচ্ছা করলে একই সময়ে সারা পৃথিবীর সব জায়গায় যেতে পারে, সেটা নূহ নবীজির ইচ্ছা। এটা আমাদের আকীদা। তা আমাদের আকীদা আর হাদিসের সাথে মিল আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে। অন্য নবীরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, আমাদের নূহ নবীজি, একটু আগে আমাদের অধ্যক্ষ সাহেব ওয়াজ করেছেন, নূহ নবীজি মেরাজে গিয়েছেন। 7 আকাশ পাড়ি দিয়ে কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন, ঠিক কিনা? প্রথমত নূহ নবীজি সব নবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন কোথায়? রাআইতুনি ফি জামাআতি বিল আম্বিয়া ফিল বাইতুল মুকাদ্দাস। নূহ নবীজি বলেছেন, আমি বাইতুল মুকাদ্দাসে সব নবীদেরকে নিয়ে একসাথে কি করেছি? ওয়াইদা মুসা কাইমুন ইউসাল্লি ওয়া ঈসা কাইমুন ইউসাল্লি ফাহিয়াতিস সালাহ ফাআমানতুহুম। নূহ নবীজি বলেছেন, আমি সব নবীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছি। আম্মানতুহুম, হুম জমিরের মার্জা যাবে নবী ইনার দিকে, আম্বিয়ার দিকে যাবে, অর্থাৎ সব নবীদের ইমামতি আমি নবী করেছি। সুবহানাল্লাহ। তাহলে সব নবী নিজ নিজ কবর শরীফ থেকে কোথায় এসে বলেছে? বাইতুল মুকাদ্দাস। এখন আপনি যদি বিশ্বাস না করেন, হাদিসকে আপনি অস্বীকার করবেন। এরপরে ভাইরা আমার, আমাদের নবী সেখান থেকে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন 7 আকাশ পাড়ি দিয়ে। কয় আকাশ পাড়ি দিয়ে? বিভিন্ন আকাশে নূহ নবীজি বিভিন্ন নবীদেরকে দেখেছেন। দেখেছেন কিনা? ওয়াইতু আদামা ফিস সামাই দুনিয়া, আদমকে আমি দেখেছি প্রথম আকাশে। ওয়াইতু ইয়াহইয়া ওয়া ঈসা ফিস সামাই তানিয়া, ইয়াহইয়া এবং ঈসা নবীকে আমি দেখেছি দ্বিতীয় আকাশে। ওয়াইতু ইয়াসুফা ফিস সামাই সালিসা, ইউসুফ নবীকে আমি দেখেছি তৃতীয় আকাশে। ওয়াইতু ইদ্রিসা ফিস সামাই রাবিআ, ইদ্রিস নবীকে আমি দেখেছি চতুর্থ আকাশে। ওয়াইতু হারুনা ফিস সামাইল খামিসা, হারুন নবীকে আমি দেখেছি পঞ্চম আকাশে। ওয়াইতু মুসা ফিস সামাই সাদিসা, মুসাকে আমি নবী দেখেছি ষষ্ঠ আকাশে। ওয়াইতু ইব্রাহিম ফিস সামাই সাবিআ, ইব্রাহিম নবীকে আমি দেখেছি সপ্তম আকাশে। ভাইয়ের আমার, কিছুক্ষণ আগে নূহ নবীজি সব নবীদেরকে মুসল্লি বানিয়ে ইমামতি করেছেন। এরপরে যখন যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করতে, বিভিন্ন আকাশে বিভিন্ন নবীদেরকে দেখেছেন। বোঝা গেল নবীর এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে যেতে পারে। তাহলে আমাদের আকীদা আর হাদিসের আকীদার সাথে মিল আছে কিনা? হাদিসের সাথে মিল আছে কিনা? আমাদের বিশ্বাস, আমাদের নূহ নবী অবশ্যই হাইয়ুন ফি রাদাতিশ শরীফা ফিল মাদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে আমাদের নবীজি সশরীরে জীবিত। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক জমিনের জন্য হারাম করে দিয়েছেন, কোন নবীর বডি মোবারককে স্পর্শ করার ক্ষমতা জমিনের নাই। আমাদের নবী তো দূরের কথা, কারণ আমাদের নবীর সাথে অন্য কোন নবীর কোনো তুলনা হয় না। আমাদের নবীজি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আমাদের নবীজি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। আমাদের নবীজি হলেন শাফিউল আম্বিয়া, সমস্ত নবীদেরকে শাফাআতকারী। আমাদের নবীজি হলেন নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবীর সাথে অন্য কোনো নবীর তুলনা আছে? না। ইদা কানা ইয়াউমাল কিয়ামা, তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিব তার মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবীজি নূহ নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, ইদা কানা ইয়াউমাল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়িনা ওয়া খাতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফাখর। নূহ নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, যখন কিয়ামত হবে, কুনতু ইমামান নাবিয়িনা, আমি সমস্ত নবীদের ইমাম হব। সুবহানাল্লাহ। ওয়া খাতিবাহুম, এবং সমস্ত নবীদের পরিচালক খতিব আমি নবী হব। ওয়া সাহিবা শাফাআতিহিম, সাহিবা শাফাআতিহিম, হিম জমিনের মার্জা কোন দিকে যাবে? নাবিয়িনার দিকে, সব নবীদের দিকে যাবে। সাহিবা শাফাআতিহিম, সব নবীদেরকে আমি নবী শাফাআত করব। সুবহানাল্লাহ। ওয়াহাবিগুলি নূহ নবীজি শাফাআত মানতে চায় না। ঠিক, মানতে চায় না। আসলে মানে না কেন? এগুলির কপালে জান্নাত নাই। এগুলি নূহ নবীজি শাফাআত মানেও না, শাফাআত পাবেও না, জান্নাতও যেতে পারবে না।